দিদি 24শে জুলাই মহানায়ক মারা গেছে 45 বছর হয়ে গেছে, কিন্তু আজও সেই জায়গাটা বাংলায় কিন্তু জন্মানো এবং ওই স্টার বাঙালি আজও তিনি প্রাসঙ্গিক। সেই মানে সেই কি এমন ছিল তার মধ্যে, যেহেতু আপনার সাথে তার পারিবারিক সম্পর্ক ছিল, যে আজও পর্যন্ত তিনি তার মধ্যে কী ছিল, মানুষটা ভীষণ ভালো ছিলেন, ভীষণ বড় মনের মানুষ ছিলেন, যেটা শিল্পী হলে সবচেয়ে বেশি দরকার। দাদা ঠিক এটাই আমাদের শেখাতেন যে শিল্পী যখন হয়েছিস তখন বড় মন করবি, মানুষের সঙ্গে মিশতে শিখবি, মানুষকে ভালোবাসতে শিখবি, আর অভিনয় যেটা করছি সেইটাকে ভালোবাসি। অভিনয় যদি ভালো না বাসি তাহলে অভিনয় যদি কিছু দেখবো। তো এই যে অভিনয় ভালোবাসা, এই যে মানুষকে ভালোবাসা, এইগুলো দাদার একটা মাহাত্ম্য ছিল। এই যে সবাইকে নিজের করে নেওয়া, আপন করে নেওয়া, এটা একটা বিরাট ব্যাপার। তার মতো এরকম সবাইকে কাছে টানা একটা সাংঘাতিক ব্যাপার। যে বললেন না, টেকনিশিয়ান থেকে আরম্ভ করে সবাইকে, তিনি কোনোদিন দেখতেন না টেকনিশিয়ান আর ঠিক বুঝতে পারতেন কার কী হয়েছে, মুখ দেখলে তিনি বুঝতে পারতেন। এই ক্ষমতাটা তার ঈশ্বরের দেয়া। অর্থাৎ তিনি সঙ্গে সঙ্গে বলতেন তোর কিছু হয়েছে নিশ্চয়ই, কী হয়েছে বল, এই যে জেনে তার সে সমস্যাটা সমাধান করতে। অর্থাৎ এই যে ব্যাপারগুলো আমি তো মনে করি না যে এখনকার শিল্পীদের মধ্যে আছে। অর্থাৎ সেইগুলো যে দাদা ছিল, সেগুলো ছিল বলেই আজ তিনি মহান, আজ তিনি অমর। আজ 45 বছরও তাকে আমরা সবাই স্মরণ করি, তাকে আমরা না সবাই দর্শকও স্মরণ করে। দর্শককে বুঝতে পেরেছে তাকে, দর্শকও তাকে করে। কিন্তু দেখো না, আজও প্রত্যেকটা কাগজে তার ছবি, তার নিয়ে লেখা বিক্রি হয়। আজও টিভিতে তার ছবি থাকে এই 24শে জুলাই, 3 সেপ্টেম্বর। অর্থাৎ তিনি মহান ছিলেন বলেই না আজও তাকে নিয়ে এত কিছু হচ্ছে। অর্থাৎ এখন যারা আছেন তারা কেউই আর সেই জায়গায় যেতে পারবেন বলে আমার মনে হয় না। দিদি মহানায়ক নিজেও থিয়েটার করেছেন এবং নিজেও থিয়েটার পছন্দ করছেন, এবং নবপথ তিনি নিজে এসে টিকিট কেটেছিলেন, যেটা শুনেছি আমরা, 3খানা নাকি টিকিট কেটেছিলেন আর কি। এই ঘটনাটা আজকের দিনে ছোট্ট করে শেয়ার করেন। নবপথ আরম্ভ হয় তখন দাদা বেঁচে ছিলেন। অর্থাৎ দাদা আমাদের খুব পছন্দ করতেন, ভীষণই ভালোবাসতেন। বুড়োদা বললো শোন, দাদা প্রথম টিকিটটা দাদা বলেছে দাদা কাটবেন। দাদার নামে কেটেছি, দাদা, বৌদি আর মাসিমা, তিনজনের প্রথম 3টে টিকিট বুড়োদা কাটলো। কেটে বললো এটা হচ্ছে দাদা, বৌদি আর মাসিমা, মায়ের জন্য। তা দাদা আসতে পারেননি, কারণ দাদা এলে পরেই লোকে ঠিক জানতে পারতো আর ভিড় করে দিল। অর্থাৎ দাদার আর নাটক দেখা হতো। সেজন্য দাদা যেদিন আসতেন উনি সে থাক থেকে একটুখানি দেখতেন, দেখে আবার চলে যেতেন, কারণ তার মধ্যেই খবর হয়ে যেত দাদা এসছে। অর্থাৎ সেই মতো বসে নাটক উনি কোনোদিনই দেখতে পারেনি, কিন্তু ওই মাঝে মাঝে এসছেন, উইন্সের ধারে দাঁড়িয়েছেন, দেখেছেন, চলে গেছেন, এইরকম। তার আশীর্বাদ ছিল বলেই বোধহয় নহবত এত সাকসেস হয়েছে। এত 8 বছর একটা নহবত নাটক চলেছিল, তার আশীর্বাদ নিশ্চয়ই ছিল বলেই তার চলেছিল। মহানায়কের সঙ্গে আমরা ব্যক্তিগত বলেছি, তার ভাইয়ের সঙ্গে আপনার মানে পারিবারিক সম্পর্ক আর কি, এমন কিছু শেয়ার করবেন যে বিশেষ করে তিনি খেতে খুব ভালোবাসতেন শুনেছি আর কি, এমন কিছু শেয়ার করবেন যেটা মানে মজাদার একটা ব্যাপার আর কি। লক্ষ্মী পুজোর দিন দাদা, লক্ষ্মী পুজোর পরের দিন আমাদের সবাইকে নেমন্তন্ন করতেন, আর সেদিনকে আসতেই হবে। আর দাদা নিজে দাঁড় করিয়ে খাওয়াতেন, যদি কিছু না খেতাম, খাবি না কেন, জোর করে খা, এটা খা। আর শুধু দাদার বাড়িতে একটা ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি হতো, সেটা একটা সাংঘাতিক হতো। দাদা বলতো এটা খা বেশি করে, তোদের পছন্দ করিস খা। তা এই যে আতিথেয়টা একটা সাংঘাতিক। দোলের সময়ও দাদা এরকম, দাদার বাড়িতে খুব আনন্দ হতো, খাওয়া দাওয়া হতো। তা দোলের সময় দাদার বাড়ি গেছি, দোল খেলেছি, খাওয়া দাওয়া করেছি, আনন্দ করেছি, আড্ডা মেরেছি, মেরে আবার যে যার মতো বাড়ি চলে গেছি। তা এই যে মানে আন্তরিকতাটা ব্যাপারটা, এটা সাংঘাতিক ব্যাপার ছিল, যেটা মিস করি। এখন ভাবি আরে দাদা যদি আবার ফিরে আসতো, আবার যদি বলতো চমাটু এরকম আনন্দ করি, সেটা তার অবাক না। এখন ওই ভাবনাটা নিয়েই থাকি। অনেক অনেক ধন্যবাদ। সেটা তার যে কতখানি প্রাসঙ্গিক সেটা মঞ্চ অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং আরও অন্যান্য সময় নিশ্চয়ই অন্য কোনো কিছু নিয়ে